এই যে জলে স্থলে পৃথিবীর জমিনে গোটা পৃথিবীর ভূখণ্ডটা যদি চোখের সামনে কল্পনাতে এনে দাঁড়ান করানো হয়, চারিদিকে খুন, গুম, হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, পরকীয়া যেন বেড়েই চলেছে। দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতাদের গরমে অশান্তি আর চরমে, আল্লাহর উপর আস্থা নাই, হানাহানি চলছে তাই, নারী নীতির সবলে সব গেল বিফলে। তাফসির মাহফিল বন্ধ করে, 144 ধারা জারি করে, টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেই কারাগার। আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, হেফাজতের সমাবেশ, লাশে লাশে ভরল দেশ, মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন। আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি। ঈমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল, আমার সোনার বাংলাদেশ ধ্বংস হয়ে গেল। কথা বলেন ঠিক না বে ঠিক? সুতরাং এই সমস্ত দুর্নীতির কারণেই জলে স্থলে যত বিপর্যয় দেখতে পাই সবই আমাদের দুহাতের কামাই। এটা আমি জিহাদি এখানে বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে স্থলে যত বিপদ বিপর্যয় তোমরা দেখতে পাও সব তোমাদের দুহাতের কামাই। সুতরাং বহুদিন যাবৎ আমাদের জমিনের ভিতরে বৃষ্টি নাই, ফসলাদি নষ্ট হয়ে যায়, মানুষ সব হাহাকার করতেছে, পানির মাটির নিচ থেকে পানি উঠতেছে না, আমরা সাবমার্সেল বসাচ্ছি, এটা আমাদের দুহাতের কামাই। কথা বলেন ঠিক না বে ঠিক? আসমানের মালিক, এই জমিনের মালিক, তাকায় দেখো আল্লাহ, তাকাইয়া দেখো আমরা কিছু গুনাহগার বান্দারে আল্লাহ, খোলা আসমানের নিচে জমিনের উপরে আয় আল্লাহ, তোমার দিকে আমাদের নাপাক দিলটা ঘুরিয়ে দিয়েছি মাবুদ। এমন কোন গুনাহ নাই আমরা করি নাই আল্লাহ, গোপনে প্রকাশ্যে শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে আয় আল্লাহ, কবিরা সগীরা জাহেলি বাতিল শিরকি বেদাতি অন্যায় অপরাধ আমরা সব করেছি, আমরা বড় জুলুম করে ফেলেছি আয় আল্লাহ। বাবু তুমি তো দুনিয়ার মানুষের সামনে আমাদের গুনাহগুলো উন্মোচন করে দাওনি, যদি প্রকাশ করে দিতে মানুষের সামনে মুখ দেখাইতে পারতাম। তুমি তো রহমানুর রহিম আয় আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ, আমাদের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ। দুনিয়ার কারোর কাছে আমরা চাই না আয় আল্লাহ, তুমি আমাদের রব আয় আল্লাহ, তুমি তো আমাদের রব। বিশ্বাস করি তুমি আমাদের সৃষ্টি করেছো, তুমি আমাদেরকে রিজিক দাও আয় আল্লাহ। আমরা গুনাহগার বান্দারা দেখো তোমার কাছে কিভাবে চেয়ে আছি আল্লাহ। সাদা দাড়িওয়ালা ব্যক্তিরা দেখো এই রোদের ভিতরে দাঁড়িয়ে তোমার কাছে চাই আয় আল্লাহ। কোরআনের হাফেজরা, কোরআনের শিক্ষকরা তোমার কাছে চাই। ও বাবু তুমি কি আমাদের ডাক কবুল করবে না আল্লাহ? আল্লাহ গো আমাদের দোয়া কবুল করে নাও, আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ। আমরা তওবা করছি আর গুনাহ করব না আয় আল্লাহ, আমরা তওবা করছি, জীবনে যত খারাপ কাজ করেছি আর করব না আয় আল্লাহ, মাফ করে দাও আয় আল্লাহ, মাফ করে দাও। সবাই একটু আল্লাহকে ডাক দেন না মায়া লাগাইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন না আল্লাহ। আল্লাহ কার ডাক তোমার কাছে পছন্দ হয়েছে মালিক? তুমি তার ডাকের অচিলা করে আমাদের ডাক কবুল করে নাও আয় আল্লাহ। আমরা গুনাহ করেছি আর এই জন্য তো তুমি আমাদের উপরে বৃষ্টি দাও না আয় আল্লাহ। চারিদিকে পশু পাখিরাও হাহাকার করতেছে আয় আল্লাহ, ফসল আদিগুলো নষ্ট হয়ে যায় বাবু। তোমার খাস রহমের বৃষ্টি আমাদের উপরে দাও, তোমার খাস রহমের বৃষ্টি দাও আয় আল্লাহ, তোমার খাস রহমের বৃষ্টি দাও। কাসাবাত আইদিন নাস, সাদাকাল্লাহুল আযীম।
وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنات الكافر রাহু মুসলিম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব, যিনি আমাদের সব, তিনি আমাদেরকে সুস্থতার সাথে ইস্তেসকার জামাতে আমাদেরকে আসবার এবং বসবার তৌফিক দান করেছেন। সকলে খুশি হয়ে সমবেত আওয়াজে সমসুরে আমরা শুকরিয়া আদায় করছি, পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে পড়ছি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাওনাইন রাহমাতুল লিল আলামিন, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আমার নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এখানে কেন উপস্থিত হয়েছি আমরা সবাই জানি, অবগত আছি। বহুদিন ধরে আমাদের জমিনে বৃষ্টি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা তিনিও ইস্তেসকার নামাজ আদায় করতেন। তিনি বলতেন, যখন তোমাদের জমিনে বৃষ্টি হয় না, আর বৃষ্টি কেন হয় না, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপর্যয় তোমরা দেখতে পাও সব হচ্ছে তোমাদের দুহাতের কামাই। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে জলে স্থলে পৃথিবীর জমিনে গোটা পৃথিবীর ভূখণ্ডটা যদি চোখের সামনে কল্পনাতে এনে দাঁড়ান করানো হয়, চারিদিকে খুন, গুম, হত্যা, ধর্ষণ, নারী নির্যাতন, পরকীয়া যেন বেড়েই চলেছে। দুর্নীতিতে গোল্ডেন প্লাস, অর্থনীতিতে সর্বনাশ, রাজনীতিতে অস্থিরতা, জনগণের মাথা ব্যথা, নেতাদের গরমে অশান্তি আর চরমে, আল্লাহর উপর আস্থা নাই, হানাহানি চলছে তাই, নারী নীতির সবলে সব গেল বিফলে, তাফসির মাহফিল বন্ধ করে, 144 ধারা জারি করে, টুপি দেখলেই রাজাকার, পাঠিয়ে দেই কারাগার, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, হেফাজতের সমাবেশ, লাশে লাশে ভরল দেশ, মিডিয়া সব পরাধীন, গণতন্ত্রের দুর্দিন, আল্লাহু আকবার জিন্দাবাদ, কোরআন মানলেই মৌলবাদ, কত রঙের ভঙ্গি, সত্য বললেই জঙ্গি, ঈমান গেল, আমল গেল, শিক্ষা গেল, সংস্কৃতি গেল, আমার সোনার বাংলাদেশ ধ্বংস হয়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? সুতরাং এই সমস্ত দুর্নীতির কারণেই জলে স্থলে যত বিপর্যয় দেখতে পাই সবই আমাদের দুহাতের কামাই। এটা আমি জিহাদি এখানে বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের 41 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, জলে স্থলে যত বিপদ বিপর্যয় তোমরা দেখতে পাও সব তোমাদের দুহাতের কামাই। সুতরাং বহুদিন যাবৎ আমাদের জমিনের ভিতরে বৃষ্টি নাই, ফসলাদি নষ্ট হয়ে যায়, মানুষ সব হাহাকার করতেছে, পানির মাটির নিচ থেকে পানি উঠতেছে না, আমরা সাবমার্সেল বসাচ্ছি, এটা আমাদের দুহাতের কামাই। কথা বলেন ঠিক না বেঠিক? এটা আমাদের দুহাতের কামাই। রাসূল 1500 বছর আগে বলেছেন, যেই জাতির ভিতরে, যেই সমাজের ভিতরে জাকাত দেওয়া হয় না, জাকাতকে হিসাব করে কেড়ে দেওয়া হয়, শাড়ি, লুঙ্গি, গামছা এইগুলা মানুষকে হিসাব করে করে জাকাত দেওয়া হয়, জাকাতই দেয় না, ওই সমাজের ভিতরে আল্লাহর রাসূল বৃষ্টি বন্ধ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বৃষ্টি বন্ধ করে দেয়, তাও সুবহানাল্লাহ। আরে বলেন নাউযুবিল্লাহ। যেই সমাজের মানুষেরা, যেই জাতির লোকেরা জাকাত দেয় না, আমরা তো কপাল পোড়া জাতি, আমরা তো জাকাত দেই না, এই জন্যই তো আল্লাহ এই বিপর্যয় আমাদের উপরে দিচ্ছে। আল্লাহর রাসূল বললেন, ওই সমাজের ভিতরে বৃষ্টি এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়, ওই সমাজের ভিতরে পশু পাখি চতুষ্পদ জন্তু থাকে, এই জন্য আল্লাহ পাক দয়া করে মায়া করে আমাদের মুখের দিকে তাকাইয়া, পশু পাখির মুখের দিকে তাকাইয়া এই বৃষ্টি বর্ষণ করেন। বলেন সুবহানাল্লাহ। ইস্তেসকার নামাজের নিয়ম হলো, যখন আমরা ইস্তেসকার জামাতের জন্য আসব, খোলা ময়দানে যেই মাঠে জামাত হবে, জামাতে আসার আগেই আমাদেরকে
মনে মনে নিয়ত করতে হবে আমরা তৌবা করব। কারণ হযরতে পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইস্তেসকার নামাজ আদায় করতেন বহুদিন যাবত বৃষ্টি নাই। বনি ইসরাইলের যুগে বহুদিন যাবত বৃষ্টি নাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজ আদায় করতেন, একটানা 3 দিন ইস্তেসকার নামাজ আদায় করলেন, তবুও বৃষ্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন গায়েবী মাধ্যমে মুসাকে জানালেন, মুসা তুমি যেই জাতির লোকদেরকে নিয়ে ইস্তেসকার নামাজ আদায় করতেছো, দোয়া করতেছো, ওই জাতির ভিতরে এমন একটি লোক আছে 40 বছর যাবৎ সে আমি আল্লাহর নাফরমানি করে, সে আমি আল্লাহ শিরিক করে। সুতরাং ওই লোকটি যদি ওই ময়দান থেকে উঠে না যায়, আমি আল্লাহ মুষলধারে বৃষ্টি আর দুনিয়ার ময়দানে দিব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রেগে গেলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের রাগ যখন বেড়ে যেত, যখন রাগ করতেন টুপি ভেদ করে চুল বের হয়ে যেত। মুসা রাগ করে ওই কওমের লোকদের ভিতরে ঘোষণা দিলেন যে এই কওমের ভিতরে কারা আছো, কে আছো আল্লাহর সাথে নাফরমানি করো, কে আছো আল্লাহর সাথে শিরিক করো, বের হয়ে যাও। যেই লোকটি আল্লাহর সাথে শিরিক করে, জেনা করে, ব্যভিচার করে, লোকটি চিন্তায় পড়ে গেল, এত লোকের ভিতর থেকে যদি আমি বের হয়ে যাই সবাই আমার দেখে সিসি করবে। বলেন তো আমরা এখানে যারা আছি, আল্লাহ যদি বলেন জিহাদি দেখ ওই মুসল্লিদের ভিতরে কে আছে নাফরমানি করে, আমি আল্লাহর সাথে নাফরমানি করে, ওকে চলে যেতে বল, না হয় তোদের দোয়া কবুল হবে না। এখন আমি যদি ঘোষণা দিই, এখান থেকে যদি একজন উঠে চলে যায়, আমরা কি তাকে সমাজে আর দাম দিব? বলেন দাম দিব? তাকে এক ঘরে করে রাখবো। কথা বলেন ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা ওই লোকটাকে চলে যেতে বলো, নাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিব না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘোষণা দিলেন, ওই লোকটি চিন্তায় পড়ে গেল কি করবে, আল্লাহর কাছে তওবা করলো, হে আমার রব তুমি তো আমার সব, আমি যত গুনাহ করেছি তুমি ছাড়া কেউ দেখে নাই, এতদিন তুমি গোপন রেখেছো, এখন যদি গোপন না রাখো, এই গুনাহগুলো যদি দুনিয়ার মানুষের সামনে তুমি প্রকাশ করে দাও, আমাকে তো আর দাম দিবে না, আমাকে এক ঘরে করে রাখবে, আমার মান সম্মান তো আর থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার মুখের দিকে তাকাইয়া ওই বান্দা যখন বললেন যে হে আল্লাহ তুমি আমার রব, তুমি আমার সব, তুমি রহমান, তুমি রহিম, আমার জীবনের গুনাহ মাফ করে দাও, আল্লাহ সাথে সাথে তার গুনাহ মাফ করে দিয়ে মুষলধারে বৃষ্টি দিয়ে দিলেন। বলেন সুবহানাল্লাহ। মুসা অবাক হয়ে গেল, মুসা অবাক হয়ে গেল যে আল্লাহ তুমি না একটু আগেই বললে যে আমি বৃষ্টি দিব না। আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা রে তুমি কি জানো না আমি আল্লাহ বলেছি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে দুনিয়ার মানুষেরা তোমরা যত গুনাহ করো না কেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। ওই বান্দা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হয় নাই, তওবা করেছে, ওই বান্দার জন্য আমি আল্লাহ বৃষ্টি বন্ধ করেছিলাম, আর এখন ওই বান্দার জন্যই আমি আল্লাহ রব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সামনে আসেন। ওই বান্দার জন্য আল্লাহ রব্বুল আলামিন মুষলধারে বৃষ্টি দিলেন। সম্মানিত উপস্থিতি, আর বেশি কথা নাই, জামাতের সময় দিয়েছিলাম 2:15, মাদ্রাসার ছাত্ররা আসতে দেরি করছে, আর ফকিরাবাদ কেউপুর মাইকিং করা হয়েছে। এখানে যদি আজ ওই ফাইটে যায় মমতাজ আসতো, আর যদি ওই লাইলা আসতো, তাহলে এই জায়গায় লোক জায়গা দেওয়া যেত না। কথা বলেন, লোক জায়গা দেওয়া যাইতো, কারোর কোনো অভিযোগ থাকতো না, ক্ষোভও থাকতো না, হিংসাও থাকতো না, কিছু থাকতো না। আরে কিছু কিছু মানুষ বলতেছে নামাজ পড়ে কি করব, দোয়া করে কি করব, আল্লাহ যখন বৃষ্টি দেওয়ার দিবে, আল্লাহ তো দিবেই। কেউ কেউ বলতেছে ফরজই পড়ি না, আরে দোয়া করে, আল্লাহ রসুল বলছেন আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াই ইবাদত। আরে আমরা তো এখানে দোয়া করতে আসি, এটাও তো ইবাদত। আমাদের দোয়া কবুল হোক বা না হোক, এটাও ইবাদত। সম্মানিত উপস্থিতি, আমরা ইস্তেসকার নামাজে আসলে আল্লাহ রসুল হাদিসে বলছেন, যখন তোমরা ইস্তেসকার নামাজে যাও, পশু পাখি, বাড়ির মহিলারাও তোমরা যাবা, এবং সব থেকে যে পোশাকটা মানে মাঠে কাজ করা খারাপ নরমাল, ওই পোশাকটা পরে যাও। মানে আল্লাহ আমাদের দিকে তাকিয়ে একটু মায়া করে, আল্লাহর দিকে আকর্ষিক একটু বেশি হয়। যেন আল্লাহকে ডাকলে পশু পাখির ওসিলা করে আল্লাহর কাছে আমরা যেন বলতে পারি আল্লাহ আমাদের দোয়া কবুল করে নাও, তাই না? আল্লাহ রসুলের জন্য বলেছেন। এই নামাজটি হলো নফল নামাজ। আমরা এখনই সবাই দাঁড়াবো, কাতার সোজা করবো, সবাই দাঁড়িয়ে কাতার সোজা করি।
সম্মানিত মুসল্লিন কিরাম, আমরা সবাই নামাজে নিয়ত করি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. يوم نقول لجهنم هل امتلأت وتقول هل من مزيد وأزلفت الجنة للمتقين غير بعيد هذا ما توعدون لكل أواب حفيظ من خشي الرحمن بالغيب وجاء بقلب منيب ادخلوها بسلام ذلك اليوم الخلود. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين كراما كاتبين يعلمون ما تفعلون إن الأبرار لفي نعيم وإن الفجار لفي جحيم يصلونها يوم الدين. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر.
السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. استغفر الله. الله الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسانه ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وإيماننا وقدوتنا وطبيبنا وطبيب أرواحنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحابه وبارك وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. الله أكبر الله أكبر، لا إله إلا الله، الله أكبر الله أكبر، ولله الحمد. وقال تعالى: ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس. وقال تعالى: يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام. وقال تعالى: قل هو الرحمن آمنا به وعليه توكلنا فستعلمون من هو في ضلال مبين. قل أرأيتم إن أصبح ماؤكم غورا فمن يأتيكم بماء معين. وقال تعالى: ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. وقال النبي صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تمسكتم بهما كتاب الله وسنة رسولي. بارك الله لنا ولكم في القرآن العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين واجعلنا للمتقين إماما. الحمد لله نستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أرسله بالحق بشيرا ونذيرا بين يديه الساعة. من يطع الله ورسوله فقد رشد ومن يعصيهما فإنه لا يضر إلا نفسه ولا يضر الله شيئا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد عبدك ورسولك وصل على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات وبارك على محمد وأزواجه وذريته. قال النبي صلى الله عليه وسلم: أرحم أمتي بأمة أبو بكر رضي الله تعالى عنه، وأشدهم في أمر الله عمر رضي الله تعالى عنه، وأقضاهم علي وفاطمة سيدة نساء أهل الجنة رضي الله تعالى عنها، والحسن والحسين سيد شباب أهل الجنة، وحمزة أسد الله وأسد رسول. اللهم اغفر للعباس وولده مغفرة ظاهرة وباطنة لا تغادر ذنبا. الله الله في أصحاب
الأصحاب لا تتخذهم غرضا من بعدي فمن أحبهم فبحبي أحبهم ومن أبغضهم فببغضي أبغضهم وخير أمتي قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم وسلطان ذل الله في الأرض من أهان سلطان الله في الأرض أهانه الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون সবাই দুহাত উঁচু করে সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الله সবাই দাঁড়িয়ে যায় সবাই দাঁড়িয়ে যায় আল্লাহর কাছে কিবলামুখী হয়ে أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وفي عذاب القبر وفي عذاب الحشر وفي عذاب الميزان وفي عذاب الصراط وفي عذاب الجهنم اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم أي اسمع الملك أي جمن الملك তাকায়া দেখো আল্লাহ তাকাইয়া দেখো আমরা কিছু গুনাহগার বান্দারা আল্লাহ তোলা আসমানের নিচে জমিনের উপরে আয় আল্লাহ তোমার দিকে আমাদের নাপাক দিলটা ঘুরিয়ে দিয়েছি মাবুদ এমন কোন গুনাহ নাই আমরা করি নাই আল্লাহ গোপনে প্রকাশ্যে শয়তানের ধোঁকায় পড়ে নফসের তাড়নায় পড়ে আয় আল্লাহ কবিরা সগীরা জাহেলি বাতিল শিরকি বেদাতি অন্যায় অপরাধ আমরা সব করেছি আমরা বড় জুলুম করে ফেলেছি আয় আল্লাহ বাবু তুমি তো দুনিয়ার মানুষের সামনে আমাদের গুনাহগুলো উন্মোচন করে দাওনি যদি প্রকাশ করে দিতে মানুষের সামনে মুখ দেখাইতে পারতাম তুমি তো রহমানুর রহিম আয় আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ দুনিয়ার কারোর কাছে আমরা চাই না আয় আল্লাহ তুমি আমাদের রব আয় আল্লাহ তুমি তো আমাদের রব বিশ্বাস করি তুমি আমাদের সৃষ্টি করেছো তুমি আমাদেরকে রিজিক দাও আয় আল্লাহ আমরা গুনাহগার বান্দারা দেখো তোমার কাছে কিভাবে চেয়ে আছি আল্লাহ সাদা দাড়িওয়ালা ব্যক্তিরা দেখো এই রোদের ভিতরে দাঁড়িয়ে তোমার কাছে চাই আয় আল্লাহ কোরআনের হাফেজরা কোরআনের শিক্ষকরা তোমার কাছে চাই ও বাবু তুমি কি আমাদের ডাক কবুল করবে না আল্লাহ আল্লাহ গো আমাদের দোয়া কবুল করে নাও আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আয় আল্লাহ আমরা তওবা করছি আর গুনাহ করব না আয় আল্লাহ আমরা তওবা করছি জীবনে যত খারাপ কাজ করেছি আর করব না আয় আল্লাহ মাফ করে দাও আয় আল্লাহ মাফ করে দাও সবাই একটু আল্লাহকে ডাক দেন না মায়া লাগাইয়া আল্লাহ আরো জোরে ডাক দেন না আল্লাহ আল্লাহ কার ডাক তোমার কাছে পছন্দ হয়েছে মালিক তুমি তার
তোমার ডাকের অচিলা করে আমাদের ডাক কবুল করে দাও, মাফ করে দাও। আয় আল্লাহ, কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে থাকবে, আমরা তো গুনাহগার বান্দা, কিভাবে সহ্য করব? এই সূর্যের তাপ আমরা সহ্য করতে পারি না। চারিদিকে তীব্র তাপমাত্রা 42-43 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, আমরা সহ্য করতে পারি না। আসরের ময়দানে আমরা কি করে সহ্য করব? আল্লাহ, কি করে আমরা সহ্য করব? আমি গুনাহগার বান্দা, আমার দোয়া কবুল নাও হতে পারে বাবু। আয় আল্লাহ, আমরা গুনাহ করেছি, আর এই জন্য তো তুমি আমাদের উপরে বৃষ্টি দাও না। আয় আল্লাহ, চারিদিকে পশু পাখিরাও হাহাকার করতেছে। আয় আল্লাহ, ফসলাদিগুলো নষ্ট হয়ে যায় বাবু। তোমার কাজ রহমের বৃষ্টি আমাদের উপরে দাও, তোমার কাজ রহমের বৃষ্টি দাও। আয় আল্লাহ, তোমার কাজ রহমের বৃষ্টি দাও। আল্লাহ গো, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ, আমাদের আসর পর্যন্ত হায়াত আছে, গ্যারান্টি দিতে পারো।